হ্যালো সবাইকে, জার্নি অফ নার্স চ্যানেলে তোমাদের সকলকে ওয়েলকাম জানাই। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। তো আজকে আমি আর একটা নতুন টপিক নিয়ে তোমাদের সাথে ডিসকাস করব। তার আগে তোমাদেরকে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন এসছো, প্রথমবার আমার ভিডিও দেখছো, তাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে বা হেল্পফুল বলে মনে হয়, তাহলে অবশ্যই ভিডিওটাতে লাইক এবং শেয়ার করবে। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে নার্সিং রিলেটেড নতুন নতুন আপডেটস এবং অথেন্টিক সব ইনফরমেশন পাওয়ার জন্য। তো আজকের টপিক আমি তোমাদের সাথে ডিসকাস করব, তোমরা যারা সিএইচও এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ এবং স্টাফ নার্স গ্রেড 2 এর ইন্টারভিউর জন্য প্রিপারেশন নিচ্ছ, তোমাদের কিন্তু আজকের ক্লাসটা খুবই হেল্পফুল হতে চলেছে। আশা করি ভিডিওটা সকলেই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, কেউ স্কিপ করবে না। তো চলো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো তোমরা যারা সিএইচওর এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ, কিভাবে কি হয় এবং সিএইচওর রিক্রুটমেন্ট, নেক্সট নিউ রিক্রুটমেন্ট হচ্ছে কবে দেবে, সেটা নিয়ে আমি আগের ভিডিওগুলোতে ডিসকাস করেছি। তোমাদের ডাউট আশা করি ক্লিয়ার হয়েছে। তো আজকের আমি হচ্ছে পেডিয়াট্রিক, যে তোমাদের পেডিয়াট্রিক নার্সিং রয়েছে, সেই পেডিয়াট্রিক নার্সিংয়ের একটা টপিক নিয়ে তোমাদের আজকে ক্লাস হতে চলেছে, ঠিক আছে? তো এক্ষেত্রে তোমরা যারা সিএইচওর জন্য প্রিপারেশন নিচ্ছ, তাদের যেরকম কাজে লাগবে, এবং তো তার সাথে সাথে হচ্ছে স্টাফ নার্স গ্রেড 2 এর জন্য কিন্তু কাজে লাগবে। তো এই টপিকটা মানে আজকের যে পেডিয়াট্রিক নার্সিংয়ের যে ক্লাসটা, সেটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা ক্লাস। প্রত্যেক বছর কিন্তু এই চ্যাপ্টার থেকে কোয়েশ্চেন করা হয়ে থাকে স্টাফ নার্স গ্রেড 2-তে। এবং এছাড়াও হচ্ছে তোমরা যারা সিএইচওর এক্সাম দেবে, এক্সামেও তোমরা শর্ট কোয়েশ্চেনে কিন্তু, অর্থাৎ সেখানে তো সব কোয়েশ্চেনই মাল্টিপল চয়েস হয়, তো মাল্টিপল চয়েস থেকেও কোয়েশ্চেন পাবে। এছাড়াও হচ্ছে তোমরা তোমাদের যে সিএইচওর ইন্টারভিউ হবে, সেখানেও কিন্তু ইন্টারভিউয়ার যারা থাকেন, তারা কিন্তু পেডিয়াট্রিক নার্সিং থেকে কোয়েশ্চেন করে থাকেন, এবং এই টপিকটা থেকে মাস্ট, এই টপিকটা থেকে কিন্তু করা হয়ে থাকে প্রতি বছর। তো যাই হোক, দেখো, প্রথমে আমরা জানবো টার্ম বেবি, ঠিক আছে? তোমরা এই ওয়ার্ডগুলো আশা করি সকলেই জানো, টার্ম বেবি, প্রিটার্ম বেবি, লো বার্থ ওয়েট বেবি, ঠিক আছে? তো এগুলো সম্পর্কে আমরা জানবো। এছাড়াও হচ্ছে কেএমসি, ঠিক আছে? কেএমসিটা আমরা ভালো করে জানবো, কেননা কেএমসি থেকে কিন্তু শর্ট অর্থাৎ মাল্টিপল চয়েস কোয়েশ্চেন আসে। এছাড়াও কেএমসি তোমাদের কিন্তু কেএমসির থেকে অনেক নানা রকমের কোয়েশ্চেন কিন্তু করা হয়ে থাকে। তো দেখো, প্রথমে আমরা জানবো টার্ম বেবি। টার্ম বেবি আমরা কাকে বলবো? A baby born with a gestational age between 37 and 41 weeks is called as term baby. অর্থাৎ টার্ম বেবি আমরা কখন বলবো? যখন হচ্ছে কোনো বেবির হচ্ছে 37 থেকে 40 উইক্সের মধ্যে বেবি বার্থ হবে, তখন সেটাকে আমরা বলবো টার্ম বেবি। আ বেবি বর্ন উইথ আ জেস্টেশনাল এজ বিটুইন 37 অ্যান্ড 48 উইক্স, 41 উইক্স, ঠিক আছে? তো তোমরা কিন্তু এটা কিন্তু শর্ট কোয়েশ্চেনে অর্থাৎ মাল্টিপল চয়েসে তোমরা পেতে পারো, যে এখানে নানা রকম অপশান দেওয়া থাকলো, যে 37 না 36 উইক্স, 48 উইক্স, 41 উইক্স, এরকমভাবে অপশান দেওয়া থাকবে। তো সঠিক কারেক্ট অ্যান্সার কিন্তু তোমাদের চুজ করতে হবে। এবং এটা যদি তোমাদের ইন্টারভিউতে জিজ্ঞেস করে থাকেন, তাহলে আমি তোমাদের বলেছি যে তোমরা কিন্তু যখনই যে এই রকম টার্মিনোলজি বলো বা হচ্ছে তোমাদের তোমাদের ডেফিনেশন বলো, সেগুলো কিন্তু ইংলিশে বলার চেষ্টা করবে। তো এটা কিন্তু তোমরা পড়ে রাখবে, মুখস্থ করে রাখবে। আ বেবি বর্ন উইথ আ জেস্টেশনাল এজ বিটুইন 37 অ্যান্ড 41 উইকস ইজ কল্ড টার্ম বেবি। নেক্সট দেখো, প্রিটার্ম বেবি। প্রিটার্ম বেবি কি? প্রিটার্ম অর্থাৎ টার্মের আগে, প্রিটার্ম। তো প্রিটার্মটা আমরা কি মনে রাখবো? যখন হচ্ছে বেবি বর্ন অর্থাৎ বেবি জন্মগ্রহণ করবে, বেবি বার্থ হবে 37 কমপ্লিটেড উইক্সের থেকে আগেই, অর্থাৎ 35 উইক্সে, 34 উইক্সে, 36 উইক্সে যদি কোনো বাচ্চার জন্ম হয়, তখন আমরা সেই বাচ্চাকে অর্থাৎ সেই বেবিকে আমরা বলবো প্রিটার্ম বেবি। তাহলে কি বলবে? যে a baby born with a gestational age of less than 37 completed weeks is called as preterm baby. একটা গেল টার্ম বেবি, একটা হলো প্রিটার্ম বেবি। এরপর হচ্ছে লো বার্থ ওয়েট। লো বার্থ ওয়েট আমরা, তোমরা যারা হসপিটালে কাজ করেছো তারা সকলেই জানবে, এবং তোমরা লো বার্থ ওয়েট বেবি দেখেওছো আশা করি, সবাই না, দেখো কিছু কিছু জন দেখেছো। তো ভেরি লো বার্থ ওয়েট বেবি আমরা কখন বলবো? বেবিজ উইথ আ বার্থ ওয়েট অফ লেস দ্যান 1500 গ্রাম ইজ কল্ড লো বার্থ ওয়েট, ঠিক আছে? ভেরি লো বার্থ ওয়েট।
যখন 1500 গ্রামের থেকে বাচ্চার মানে কম ওয়েট হবে তখন আমরা সেই বেবিকে বলবো ভেরি লো বার্থ ওয়েট বেবি। ঠিক আছে, আর এমনিতে বার্থ ওয়েট বেবির নর্মাল বার্থ ওয়েট কত এটা আমরা সকলেই জানি 2500 গ্রাম, 2.5 কেজি অর 2500 অর্থাৎ 2500 গ্রাম। ঠিক আছে, নেক্সট দেখো ক্যারেক্টারিস্টিক্স অফ প্রিটার্ম ইনফ্যান্টস। এরপর আমাদের প্রিটার্ম যে ইনফ্যান্টস হয়েছে তখন তোমাদের জিজ্ঞেস করতে পারেন যে কি ক্যারেক্টারিস্টিক্স। তো এই ক্যারেক্টারিস্টিক্সগুলো তোমরা মনে রাখার চেষ্টা করবে, এগুলো কিন্তু তোমাদের সিএইচও এক্সামেও অপশন হিসাবে কিন্তু কোয়েশ্চেন করা হয়ে থাকে। তো দেখো ক্যারেক্টারিস্টিক্স কি হবে, স্মল ইন সাইজ, যেহেতু বার্থ ওয়েট কম হয়েছে প্রিটার্ম, ঠিক আছে 37 উইকসের আগে বেবি বার্থ হয়েছে, সেক্ষেত্রে কিন্তু বেবির ওয়েট কম থাকবে, স্মল ইন সাইজ, সাইজও স্মল হবে। ঠিক আছে, হেড ইজ লার্জার দ্যান বডি, অর্থাৎ বডির থেকে কিন্তু হেড বড় হবে। ঠিক আছে, মাথাটা দেখবে প্রিটার্ম বেবির কিন্তু হেড বড় হয়ে থাকে। ঠিক আছে, তো হেড ইজ লার্জার দ্যান বডি। নেক্সট হচ্ছে ফেস ইজ স্মল, মুখটা কিন্তু একেবারে ছোট্ট হয়, ফেস ইজ স্মল। নেক্সট হচ্ছে জেনারেল অ্যাক্টিভিটি অফ দ্য বেবি ইজ পোর, অর্থাৎ বেবি কিন্তু একটু লেথার্জিক টাইপের থাকে। ঠিক আছে, জেনারেল অ্যাক্টিভিটি অফ দ্য বেবি ইজ পোর। নেক্সট হচ্ছে ইনকমপ্লিট নিওনাটাল রিফ্লেক্সেস, বেবির যে রিফ্লেক্সেসগুলো রয়েছে এগুলো তোমরা আশা করি জানো, বাট আমি হচ্ছে নেক্সট ভিডিওতে বেবি রিফ্লেক্স নিয়ে কিন্তু ডিসকাস করব, যেটা হচ্ছে যেমন ধরো মরো রিফ্লেক্স, ক্ল্যাবেলার রিফ্লেক্স, ঠিক আছে, ড্যান্সিং আই রিফ্লেক্স, এরকম অনেকগুলো রিফ্লেক্স রয়েছে। তো সেই রিফ্লেক্সগুলোতে কিন্তু বেবি হচ্ছে রেসপন্স করে না, ইনকমপ্লিট নিওনাটাল রিফ্লেক্সেস, কিছু কিছু রিফ্লেক্সে কিন্তু ইনকমপ্লিট থাকে। নেক্সট হচ্ছে আই রিমেন ক্লোজড, বাচ্চা যেহেতু সবসময় লেথার্জিক টাইপের থাকে বাচ্চার কিন্তু আইজ হচ্ছে ক্লোজড থাকে। তারপর হচ্ছে দেখো স্কিন ইজ শাইনি, থিন অ্যান্ড পিঙ্ক উইথ লিটল ভার্নিক্স ক্যাসিওসা অ্যান্ড প্লেন্টি লানুগো হেয়ার। এই ওয়ার্ডগুলোর সাথে আশা করি তোমরা পরিচিত। নেক্সট ভিডিওতে কিন্তু আমি তোমাদের সাথে আরও ডিটেলে এগুলো নিয়ে ডিসকাস করব, তো এগুলো তোমরা মনে রাখবে, স্কিন ইজ শাইনি, থিন অ্যান্ড পিঙ্ক উইথ লিটল ভার্নিক্স ক্যাসিওসা অ্যান্ড প্লেন্টি লানুগো হেয়ার। তোমরা যারা হচ্ছে লেবার ওয়ার্ডে বা হচ্ছে তোমরা যারা পেডিয়াট্রিক ওয়ার্ডে ডিউটি করেছো তারা কিন্তু এই সমস্ত বাচ্চাগুলোকে দেখলে এগুলো দেখবে, নোটিস করবে, এগুলো কিন্তু দেখা যায়। নেক্সট হচ্ছে ব্রেস্ট নোডিউলস আর অ্যাবসেন্ট। ঠিক আছে, ব্রেস্ট নোডিউলগুলো কিন্তু প্রিটার্ম বেবি বলো বা লো বার্থ ওয়েট বেবির ক্ষেত্রে কিন্তু ব্রেস্ট নোডিউল অ্যাবসেন্ট থাকে। নেক্সট হচ্ছে জেনিটালিয়া। ঠিক আছে, জেনিটালিয়ার মধ্যে কি পার্থক্য থাকে, মেল বেবিদের হচ্ছে টেস্টিস আর আনডিসেন্ডেড অ্যান্ড স্ক্রোটাম ইজ পোরলি পিগমেন্টেড উইথ ফিউ রুগোসাইটস। নেক্সট হচ্ছে ফিমেল বেবিসদের কি থাকে, ফিমেল বেবিসদের লেবিয়া মাইনরা ইজ এক্সপোজ ডিউ টু পোরলি ডেভেলপড অ্যান্ড ওয়াইডলি সেপারেটেড লেবিয়া মেজরা। ঠিক আছে, নেক্সট হচ্ছে দেখো অল্টারেশন অফ রেসপিরেটরি ফাংশনস, এগুলো রেসপিরেটরি ফাংশনসেরও কিন্তু প্রবলেম হয়ে থাকে কোনো কোনো প্রিটার্ম বেবির ক্ষেত্রে। ইম্যাচিউরিটি অফ সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, নানা রকম প্রবলেম হয়ে থাকে, মেটাবলিক ডিস্টারবেন্সেস হয়ে থাকে, রেনাল যে ফাংশন সেটাও কিন্তু অল্টারেশন হয়ে থাকে, ড্রাগ টক্সিসিটি হয়ে থাকে। ঠিক আছে, এগুলো হয়ে থাকে। তো আজকে আমরা টার্ম বেবি, প্রিটার্ম বেবি, লো বার্থ ওয়েট বেবি এবং এই বেবিদের কি কি ক্যারেক্টারিস্টিক থাকে সেগুলো নিয়ে ডিসকাস করলাম। নেক্সট হচ্ছে কেএমসি নিয়ে ডিসকাস করব। ঠিক আছে, কেএমসি হচ্ছে ক্যাঙ্গারু মাদার কেয়ার। কখন, যখন হচ্ছে বেবি হচ্ছে প্রিটার্ম হয়ে থাকে, লো বার্থ ওয়েট হয়ে থাকে, তখন কিন্তু বেবির ওয়েট গেইন করার জন্য আমরা কেএমসি করতে, মাদারদের হচ্ছে কেএমসি করতে বলা হয়ে থাকে। কেএমসির প্রসিডিওরটা হচ্ছে মাদারকে দেখিয়ে দেওয়া হয় এবং তারপর কিন্তু মাদারদের করতে বলা হয়। তো কেএমসি থেকে কীরকম টাইপের কোয়েশ্চেন করে আমি তোমাদের সাথে ডিসকাস করব। ঠিক আছে, তো বেবির হচ্ছে ওয়েট গেইন যাতে হয়, ঠিক আছে, তো সেক্ষেত্রে কিন্তু কেএমসি করানো হয়ে থাকে। তো কেএমসির ফুল ফর্ম তোমাদের কোয়েশ্চেনে আসতে পারে, তখন তোমরা জানবে যে কেএমসির ফুল ফর্ম হচ্ছে ক্যাঙ্গারু মাদার কেয়ার। এটা কিন্তু ইন্টারভিউতেও তোমাদের কোয়েশ্চেন করা হয়ে থাকে। এবং হচ্ছে কেএমসির কী কী কম্পোনেন্টস থাকে, ডিউরেশন অর্থাৎ কতক্ষণ ধরে কেএমসি দেওয়া হয়ে থাকে, কেএমসি কি শুধুমাত্র মাদারদেরই মানে মাদাররাই দিতে পারবে নাকি ফ্যামিলির অন্য কেউ দিতে পারবে, সেটা কিন্তু এগুলো কিন্তু নানা রকম টাইপের কোয়েশ্চেন কিন্তু করা হয়ে থাকে। তো
আজকে আমি ডিসকাস করছি না, এটা নেক্সট ভিডিওতে ডিসকাস করব। তাছাড়া হচ্ছে ভিডিওটা কিন্তু মানে আজকে ডিসকাস করলে অনেকটা লেন্দি হয়ে যাবে। আমি এগুলো তোমাদের জানিয়ে রাখলাম, যাদের কাছে বই রয়েছে তারা কিন্তু কেএমসিটা পড়ে রাখতে পারো। নেক্সট ক্লাসে আমি তোমাদের সাথে ডিসকাস করব যে কেএমসির ফুল ফর্ম, তারপর হচ্ছে কম্পোনেন্টস, কী কী বেনিফিটস হবে কেএমসির দ্বারা, তারপর হচ্ছে ডিউরেশন, কতক্ষণ ধরে কেএমসি দেওয়া হয়ে থাকে, ফ্যামিলির অন্য কেউ দিতে পারবে কিনা, এগুলো নিয়ে কিন্তু কোয়েশ্চেন করা হয়ে থাকে। তো যাই হোক, আজকের সেশনে এই পর্যন্তই। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে বা ইনফরমেটিভ বলে মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটাতে লাইক এবং শেয়ার করবে। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে নার্সিং রিলেটেড নতুন নতুন আপডেট এবং অথেন্টিক সব ইনফরমেশন পাওয়ার জন্য। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তোমরা কিন্তু কমেন্ট সেকশনে আমাকে কমেন্ট করে জানাতে পারো যে তোমরা কোন টপিকের উপর ভিডিও চাইছো। যাই হোক, এছাড়া হচ্ছে আমি কিন্তু তোমাদের ডেইলি বেসিসে যেরকম ক্লাস নিয়ে ডিসকাস করছি সেরকম কিন্তু প্রত্যেকটা ক্লাসে প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ টপিক ওয়াইজ কিন্তু ডিসকাস করব। এবং তোমাদের আমি বলে দিয়েছি যে সিএইচওর জন্য তোমরা কোন কোন সাবজেক্টগুলোর ওপর বেশি জোর দেবে, কোন কোন চ্যাপ্টারগুলোর ওপর বেশি জোর দেবে। তো সেই মতো তোমরা প্রিপারেশন নিতে থাকো এবং এর পাশাপাশি স্টাফ নার্স গ্রেড 2 এর জন্য কিন্তু প্রিপারেশন নিতে থাকো। যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করছি। তো যাই হোক, আর কিছু বলার নেই। থ্যাংক ইউ।